কিভাবে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে একটা ইউটিউব চ্যানেল করতে পারেন। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি ইউএসএ এবং ইংলিশ কন্টেন্ট নিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন এই বিষয়ে কন্টেন্ট বানাই। আমাকে বেশিরভাগ সময়ে সবাই আমাকে মেসেজ করে কিভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল করতে পারি যেন আমরা ইউএসএর অডিয়েন্স টার্গেট করতে পারি এবং একটা চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে পারি। আজকের ভিডিও হয়তো আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আপনি যদি ভিডিও বানানো জানেন, ভিডিও আপলোড করতে জানেন, কিন্তু আপনার চ্যানেল প্রপারলি খুলতে পারেন না, যে কারণে আপনার ভিডিওতে ভিউ আসে না এবং অথবা আপনারা অডিয়েন্স ঠিক মতো পান না। আপনার দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আপলোড করলে বাংলাদেশে অডিয়েন্স বেশি দেখতেছে। সো এটা প্রবলেম দূর করার জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি প্রপার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো। সো প্রথমে আমাদের দরকার হচ্ছে নিজ সিলেকশন। আমরা কোন নিশ নিয়ে কাজ করবো সেই বিষয়ে আমরা প্রথমে একটা নিশ সিলেকশন করব। সো প্রথমে আমি ChatGPT-তে এসে লিখবো, ধরেন আমি একটা চ্যানেল খুলতে পারি স্পোর্টস নিয়ে বা স্বাস্থ্য বিষয়ক অথবা যে কোনো একটা বিষয়। সো আমি সিলেক্ট করলাম স্বাস্থ্য বিষয়ক। সবগুলো বিষয় সেম, একটা ভিডিও যেভাবে দেখাবো সবগুলো সেমভাবে আপনারা খুলতে পারেন। সো এখানে আমি যেহেতু আমি বাংলা কিবোর্ডে লিখি না খুব একটা, সেজন্য আমি এখানে লিখে রাখছি। সো এখানে আমি লিখবো যে আমাকে স্বাস্থ্য বিষয়ে 5টা চ্যানেলের আইডিয়া দিন। সো ChatGPT-তে এখানে এসে লিখবো হচ্ছে স্বাস্থ্য বিষয়ে আমাকে স্বাস্থ্য রিলেটেড 5টি ইউটিউব চ্যানেল নাম সাজেস্ট করুন। যেহেতু আমাদের প্রথমে কি একটা চ্যানেল খোলার জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে নাম, তো নাম আমরা সাজেস্ট করবো এখান থেকে, দেখি কি আমাদের স্বাস্থ্য নাম সিলেক্ট করে। ওকে, সরি, এখানে আমরা একটা রিকমেন্ড করতে ভুল হয়ে গেছে। তো এখানে আমরা নতুন স্বাস্থ্য বিষয়ের নাম সাজেস্ট করুন। এখানে ENGLISH। আচ্ছা, এখানে আমি লিখলাম ইংরেজি নাম। ওকে, তো আমাকে এখানে 5টি নাম কিন্তু দিছে: ভের্টিক্যাল কোর টিভি, ফিট ওয়েলভেস, হেলথনেস হাব, বডি মাইন্ড বুস্ট, পিওরলি কি থ্রিভ। যে কোনো একটা নাম আমরা এখান থেকে সিলেক্ট করব। সো আমরা যে কোনো একটা নাম এখান থেকে নিতে পারি। সো প্রথমে আমরা ধরেন আচ্ছা, ধরেন আমি এই নামটাই সিলেক্ট করলাম। তো নামটা নিয়ে এসে আমরা এখানে রাখলাম। প্রথমে আমরা ইউটিউব চ্যানেলের নামটা এখানে নিলাম। এরপর একটা চ্যানেল খুলতে আমাদের কি প্রয়োজন হবে, এই চ্যানেলের জন্য আমাদের দরকার হচ্ছে কিওয়ার্ড। সো এখানে কিওয়ার্ড দরকার, সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড নিব। তো এখানে আমি বলবো, এখানে আমি লিখে রাখছি, এখানে আমি লিখবো যে আচ্ছা, এই চ্যানেলের নামটা দিয়ে লিখলাম। এই চ্যানেলের জন্য আমাকে কিওয়ার্ড দাও, কিওয়ার্ড লিখে দিন কমা সহ। তার মানে আমাদের কমা সহ নেওয়া খুবই প্রয়োজন। দেখি আমাদের কি, এই আমি হেলথ টিপস, ফিটনেস, মোটিভেশন, হেলথ কি লিখছে, লাইফস্টাইল, ওয়েট লস, আমাদের যে বেস্ট যে কিওয়ার্ডগুলো আমাদের কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। সো আমরা কি করব, এটা কপি করে আমাদের একটা শিটে রাখবো যেন পরবর্তীতে আমাদের দেরি না হয়। আচ্ছা, এরপরে আমাদের একটা চ্যানেলের জন্য কি প্রয়োজন হয়, আমাদের একটা ডিসক্রিপশন। তো আমাদের দরকার হচ্ছে ডিসক্রিপশন। তো আমি এখানে লিখে রাখছি অলরেডি যে আমাদের এটার জন্য একটা ডিসক্রিপশন খুবই দরকার। তো এটা নিয়ে এসে ChatGPT-তে দিবেন, এটা কিন্তু সবগুলো ফ্রিতে। তো এখানে একটা ডিসক্রিপশন লিখে দিবেন, দেওয়ার পরে দেখবেন আমাকে একটা ডিসক্রিপশন সুন্দর করে লিখে দিবে। ওয়েলকাম টু পিওরলি থ্রাইভ ইউর আনলিমিটেড কি ডেস্টিনেশন ফর হেলথ হেয়ার হ্যাপিয়ার ইউ উই শেয়ার। তো আচ্ছা, তো আমাদের এখানে মোটামুটি সবকিছু লিখে দিল। তো আমরা এটা কপি করি। তো এখান থেকে আমরা এটা এখানে রাখবো। তো আমাদের এখানে একটা ডিসক্রিপশন লেখা শেষ। তারপরে এরপর আমাদের দরকার হ্যাশট্যাগ। তো আমাদের যে হ্যাশট্যাগটা আছে এখানে আমরা হ্যাশট্যাগটা নিয়ে নিব। এখানে আমি লিখে রাখছি, আমাকে কিছু হ্যাশট্যাগ লিখে দিন। তো এটা নিয়ে এসে এখানে কপি করে রাখবো, দেন আমাদের হ্যাশট্যাগ লিখে দিবে। অলরেডি আমাদের হ্যাশট্যাগ লেখা শুরু হয়ে গেছে। পিওরলি থ্রিভ, হেলথ টিপস, হেলথি লাইফস্টাইল, ফিটনেস, মোটিভেশন, হোম ওয়ার্কআউট, ওয়েট লস জার্নি, সেলফ কেয়ার রুটিন, তারপরে ওয়েলনেস জার্নি, ক্লিন ইটিং। তো আমাদের বেস্ট যে হ্যাশট্যাগুলো এখানে আমাদের কিন্তু দিয়ে দিচ্ছি। চ্যানেল খোলার জন্য যা যা প্রয়োজন ওইগুলো আমরা আগে সংগ্রহ করে নিচ্ছি।
তারপর আমরা চ্যানেল খুলতে যাওয়ার সময় খুলতে গেলে যেন আমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম না হয়। আচ্ছা ওকে, তাহলে আমাদের আর কি প্রয়োজন হয় একটা চ্যানেল খুলতে? এই কয়েকটা, এর বেশি প্রয়োজন হয়। আমাদের দরকার একটা লোগো। তো আমরা এখানে বলবো আমাদের একটা লোগো দেন, লোগো বানিয়ে দেন। তো আমি এখানে অলরেডি লিখে রাখছি, লোগো বানিয়ে দিন। এখানেই আমরা এখানে চ্যাটজিপিটি বলবো আমাদের একটা লোগো বানিয়ে দেন। দেখি লোগোর জন্য একটু অপেক্ষা করব। এই যে লোগো অলরেডি বানানো শুরু হয়ে গেছে। ওরা আমাকে বলতেছে তুমি কোন ধরনের ঈদের লোগো চাও। হ্যাঁ, তো আমি যে কোনো একটা, আপনার যে ধরনের লোগো চান, যে কালারের লোগো চান, আপনি সেটা এখানে বলবেন যে আপনি কি ধরনের লোগো চান। তো আমি জাস্ট এখানে একটা তো এখানে একটা জিনিস লিখে দিলাম। ওই চ্যানেল নাম দিয়ে আমাকে কি দেয়, ইমেজ প্রসেসিং। তো আপনার চাইলে সাদা, কালো, নীল, লাল, নীল যা ইচ্ছা আপনি এখানে বলে দিতে পারেন, আপনাকে সেই ধরনের লোগো ওরা বানিয়ে দিবে। সো লোগো জেনারেট হোক, ততক্ষণ পর্যন্ত আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের স্টেপ। আমাদের চ্যানেলের জন্য যা যা প্রয়োজন আমরা তাই মোটামুটি এখানে জেনারেট করে নিলাম। এছাড়া আপনি এখানে বলতে যদি প্রম্পট নেওয়ার যদি বলে আমাকে একটা প্রম্পট লিখে দেন, তো প্রম্পট যদি দেয় তাহলে আপনার প্রম্পট, আচ্ছা ওরা ইমেল জেনারেট করতেছে। আমরা ততক্ষণে কি করে আমরা যাব হচ্ছে ইউটিউবে। ওকে, তো ইউটিউবে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে ইউটিউবে গিয়ে ভাষাটা একটু সিলেক্ট করে নিই ইংলিশে, কারণ আমরা বাংলা তো খুব একটা বুঝি না এই জায়গাতে এসে। ওকে, তো আমরা এখানে সরি 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 আমরা হচ্ছে অ্যানাদার। আচ্ছা, তো আমরা কি করব, আমাদের ইমেইল যে আছে, আপনারা জানেন আপনাদের যে ইমেইল আছে ইমেইলটা এখানে নিয়ে নেবেন। এই যে আমি এখানে আমার ইমেইলটা রাখছি, একটা নতুন ইমেইল করে রাখছি। ইমেইলটা কপি করে আমরা এখানে বসাবো। ইমেইল এটা নাই, ওকে সমস্যা নাই, আমরা আর একটা ইমেইল নিয়ে নিব। আমরা যে কোনো একটা ইমেল দিয়ে আমাদের যে ইমেল আছে সেটা লগ ইন করে রাখবি। আমি এখানে কিছু ইমেল ক্রিয়েট করে রাখছিলাম। তো দেখেন আমাদের মেইল দিয়ে অলরেডি লগ ইন হয়ে গেছে। আমাদের অলরেডি একটা লোগো বানিয়ে দিচ্ছে। এটা জাস্ট আমি চাইছিলাম একটা স্লোগান টাইপের একটা লোগো। তো আপনি যদি আরো বেটার লোগো চান, এখানে যা যা আছে তো এখানে বলতে পারেন। তো এখানে যে কোনো একটা কিছু দিয়ে লোগোটা আপনি বানিয়ে নিতে পারেন। এটা জাস্ট আমি সিম্পল একটা লোগো বানাই, আপনার যেরকম লোগো চান ওরা সেরকম লোগো বানিয়ে দিতে পারবে। ওকে, আমাদের চ্যানেলের নাম দিয়ে এটা বেটার লাইভ বেটার একটা লেখা স্লোগান দিয়ে ওরা এই লোগোটা বানিয়ে দিয়েছে। আমরা এই লোগোটা আমরা এখান থেকে শিট, আচ্ছা এখন আমাদের মেইল লগন হয়ে গেছে। তো এখন আমরা এখানে আসার পর একটা চ্যানেল, এখানে আসার পর এই যে ক্রিয়েট চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের চ্যানেলে কি নাম দেব, আমরা তো সবকিছু সিলেক্ট করে রেখে দিছি যেন আমাদের বেশি সময় না লাগে। এই যে আমাদের চ্যানেল নাম এটা, তো আমরা নিয়ে এসে এটা এখানে রাখবো। ফার্স্ট নেম এটা,
সো আমাদের চ্যানেল কিন্তু অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো চ্যানেল আমাকে এটা কিন্তু চ্যানেল জাস্ট খোলা হয়ে গেছে। আপনারা যদি এরকম একটা চ্যানেল বানায় ভিডিও আপলোড করা শুরু করেন, দুনিয়া যত কিওয়ার্ড দেন, যত ট্যাগ হ্যাশট্যাগ দেন, যত ভালো ভিডিও আপলোড করে কাম হবে না, কারণ এখানে আপনাদেরকে চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করবেন, চ্যানেল ক্লিক করার পর আপনারা হচ্ছে এই যেখানে কন্টিনিউ ইউটিউব স্টুডিও, যেখানে আসার পরে দেখেন এই যে আমাদের লোগো, আমাদের যে লোগোটা বানাইলাম, এই যে লোগোটা এখান থেকে আমরা এখানে আসছে, আমাদের লোগোটা কোথায় ডাউনলোড, যেখানে ডাউনলোড করা আছে, আমরা প্রথমে লোগোটা আপলোড করবো। দেখেন আমাদের দারুণ একটা লোগো কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর লাগতেছে। আপনি চাইলে এর থেকে বেটার লোগো ডিজাইন করে নিতে পারেন। এখানে হচ্ছে ইমেজ ব্যানার, ব্যানারটা আপনারা নিজের মতো ডিজাইন করে নেবেন, যেটা যেভাবে পারেন, ক্যানভা দিয়ে পারেন, যেটা দিয়ে পারেন। এখানে কিন্তু সুন্দর করে একটা লোগো ডিজাইন করে নেবেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা যারা পিসিতে থাকে তারা দেখতে পারে, তাছাড়া দেখার প্রয়োজন পড়ে না। এটা খুব গুরুত্বপূর্ণ না, তবে আপনারা নিজের মতো লিখে, অনেকেই ইমেল টেমেল সুন্দর করে লেখে। তো এখানে হ্যান্ডেল, এখানে একটা সুন্দর একটা আপনার দিতে পারেন, কি বলে এটাকে, ইউজার নেম দিতে পারেন। আপনার চ্যানেলের ইউজার নেম দিতে পারেন, যেমন আমাদের চ্যানেল নাম এটা, তারপরে ধরেন 007, দেখি এটা দিলে কেমন হয়। হ্যাঁ, এটা দিল ওকে। তো আমাদের চ্যানেল ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশন কিন্তু সুন্দর করে এখানে লিখে রাখছি। তো আমি যেটা আগেই কিন্তু সবকিছু লিখে রাখছি, যেন আমাদের পরবর্তীতে খুঁজতে না হয়। এটা কেন বারবার আসতেছে, ওই যে মেইলেরই করার কারণে মনে হয়। আচ্ছা, তো আমাদের এখানে সুন্দর একটা ডিসক্রিপশন লিখে রাখছি, এই ডিসক্রিপশনটা এখানে বসাবো দারুণ করে। ওকে, আমাদের ডিসক্রিপশন ওকে। তারপর হচ্ছে চ্যানেলের ইউআরএল, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। এটা আমরা শেয়ার করলাম মানুষের জন্য, সাবস্ক্রাইবার লিঙ্ক দেওয়ার জন্য। এখানে অ্যাড লিঙ্ক, এখানে খুবই গুরুত্বপূর্ণ না, তবে আপনার চাইলে এখানে অ্যাড লিঙ্ক করে এখানে একটা আপনার ফেসবুক পেজের ইউআরএল এখানে লিখতে পারেন, মানে এখানে লিখতে পারেন নাম, ফেসবুক অ্যাড করবেন না টিকটক নাকি ইনস্টাগ্রাম কি অ্যাড করবেন, এখানে নাম লিখবেন। ফেসবুক লিখতে পারেন, টিকটক, ইনস্টাগ্রাম যেটা হোক, ওটার ইউআরএল মানে ওটার যে লিঙ্ক এখানে সে বসাই দিবেন, অটোমেটিক্যালি এখানে ওটা আপনার অ্যাড হয়ে যাবে। সো এখানে আমি কিছু অ্যাড করতেছি না এখন, এটা খুবই গুরুত্বপূর্ণ না, আপনার অ্যাড না করলে চলবে। এখানে মেইল অ্যাড করে দিবেন, নিজস্ব একটা মেইল অ্যাড করে দিবেন। এটা অ্যাড করার কারণ হচ্ছে যে ধরেন আমি একটা মেইল অ্যাড করে দিই, ধরেন আপনার ভিডিওতে অনেক ভালো ভিউ হচ্ছে কিন্তু মনিটাইজেশন নাই, কিন্তু অনেক বড় বড় কোম্পানি আপনাকে স্পন্সরশিপের জন্য বলবে যে তোমাদের ভিডিওতে আমাকে স্পন্সরশিপ দাও, তখন এই মেইলে যোগাযোগ করবে। এই জন্য মেইলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটা বলতেছে ওয়াটারমার্ক, ভিডিওতে ওয়াটারমার্ক দেওয়া যায়, যে আপনার যে লোগো আছে সেখান থেকে লোগোটা এখানে নিয়ে আসবেন। মানুষ ভিডিও দেখার সময় আপনার ভিডিওর কর্নারে একটা লোগো এখানে উঠে থাকবে, এটা দিলেও চলে, না দিলেও চলে। ওই রকম ইমেজ আমার কাছে এখন নাই, সো আপনার যে কেউ দিতে পারেন লোগো। এটা 1 MB সাইজের একটা ছোট একটা লোগো এখানে নিয়ে এসে দিবেন। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ না, মূল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এটা নিয়ে আমরা কথা বলতেছি। ওকে, তো আমাদের এখানে মোটামুটি সবকিছু শেষ। আমরা এখন এটা এখানে এসে পাবলিশ করে দিব, তারপর আমাদের পরের স্টেপে চলে যাব। এটা তো গেল প্রাথমিক একটা স্টেপ। তো এখন আমাদের চ্যানেলটা একটু দেখি, চ্যানেলে এখন লোগো অ্যাড করা হচ্ছে, এখনো শো করে না, 1 মিনিট সময় দিতে হবে। 1 মিনিট সময় দিবেন, এর মধ্যে আমাদের চ্যানেলের লোগো অ্যাড হয়ে যাবে আশা করি। জাস্ট 1 মিনিট সময় দিয়ে দিবেন। আচ্ছা, ততক্ষণ আমরা কি করব, এই যে আমাদের কিন্তু চ্যানেলে কিন্তু লোগো অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে শো করতেছে না, 1 মিনিট সময় লাগবে। আচ্ছা, এই যে আমাদের চ্যানেলের লোগো কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা আমার চ্যানেলের লোগো। এখন দেখেন আমাদের ইউজার নেম, দেখেন ইউজার নেম 007, আমাদের চ্যানেলের নামের সাথে ইউজার নেম 007। এখানে দেখেন আমাদের ডিসক্রিপশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে ইমেল যেটা দিয়েছিলাম, ইমেল কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যে কোনো মানুষ আমাদের চ্যানেলে এসে যদি এখানে ডিসক্রিপশনে ক্লিক করে আমাদের চ্যানেল সম্পর্কে জেনে যাবে। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইমেলটা, ইমেলে ক্লিক করে কিন্তু, এবং আমাদের যে ইউআরএল, চ্যানেলের ইউআরএল দেখেন এখানে দেওয়া আছে @07 ইউজার নেম। চ্যানেল কবে খুলছে এটা চ্যানেল শেয়ার করে এখানে দিতে পারেন। এখন আমাদের যাব পরের স্টেপে, কাস্টমার চ্যানেল আবার যাব। যাওয়ার পরে কাস্টমার চ্যানেলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখানে নিচে সেটিং, খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। এখানে আসার পর আমাদের কারেন্সি কি, মানে আমরা ডলার, আমরা কোন কারেন্সিতে, ডলার চাই নাকি টাকাতে চাই, আমরা অবশ্যই ডলার চাই, ইউএসডি ডলার দিব। তারপর চ্যানেল আসার পরে এখানে কান্ট্রি আমরা প্রথমে বাংলাদেশ দেবো। এর কারণ হচ্ছে বাংলাদেশ না দিলে আমরা চ্যানেলটা ভেরিফাই করতে পারবো না। চ্যানেল বাংলাদেশ দেওয়ার পরে ভেরিফাই করব,
চ্যানেল বাংলাদেশে হোক আর আমেরিকান হোক এটা কোনো ম্যাটার করে না, কারণ আপনার কন্টেন্ট ম্যাটার করে, আপনি কোন কন্টেন্ট দিচ্ছেন এটা ম্যাটার করে, এবং আপনার কন্টেন্ট আপনার অন্যের কাছে কীভাবে যাবো, আপনার কিওয়ার্ডটা যদি বেটার হয়। তো এখানে আপনার চ্যানেল যেটাই হোক, আমি এটার একটা উদাহরণ আপনাদেরকে একটু পরে দেখাবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিওয়ার্ড, আমাদের চ্যানেল হচ্ছে কিওয়ার্ড দিব। চ্যানেল কিওয়ার্ড কোথায় রাখছিলাম, এই যে আমাদের চ্যানেলের কিওয়ার্ড, এই যে চ্যানেলের কিওয়ার্ড নিয়ে এসে এখানে দিব, এই যে আমাদের চ্যানেল। এখন ধরে হেলথ রিলেটেড যে কোনো কিছু যে মানুষ সার্চ করে আমাদের চ্যানেল সবার আগে সাজেস্ট করব। এটা হচ্ছে চ্যানেল সাজেস্ট করার জন্য, ভিডিও সাজেস্ট করার জন্য না, এবং এটার জন্য ভিডিও পাবে কিন্তু আমাদের চ্যানেল এটাকে সাজেস্ট করবে। ওকে, তো ভিডিও আমাদের চ্যানেল সাজেস্ট করার জন্য আমার চ্যানেলের প্রপার কিওয়ার্ড দিতে হবে, তাহলে আমার চ্যানেল খুঁজে পাওয়া যাবে। এই যে আমাদের চ্যানেল, কিন্তু আমরা চ্যানেলের দারুণ একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, এবং পাশাপাশি এটা খুবই ঝামেলা করতেছে রে ভাই, লগ ইন করে নিলাম না নতুন করে। আচ্ছা, আমাদের এই চ্যানেলের নামটাও এখানে দিয়ে দেবো, যেন আমাদের চ্যানেল সার্চ দিলে, অনেকে বলে ভাই চ্যানেল সার্চ দিলে পাওয়া যায় না, তার জন্য যে দিয়ে দিলাম। আমাদের চ্যানেল সার্চ করলে 100% পাওয়া যাবে, একটা দুটো ভিডিও দেওয়ার পরে, একটা ভিডিও দেওয়ার পরে পাওয়া যাবে। আচ্ছা, এটা এলো, এটা আমরা সেভ দেওয়ার আগে আমরা পরে দেবো। এখানে আছে অ্যাডভান্স সেটিং, এখানে আছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, মানে আপনার এই ভিডিওটা কি আপনার বাচ্চারা দেখবে, বাচ্চাদের জন্য নাকি সবার জন্য। যদি বাচ্চাদের হয় তাহলে ইয়েস দ্য চ্যানেল হ্যাজ মেড ফর কিড, তাহলে এখানে এখানে এটা কিট দিয়ে দিবেন। আর যদি বলেন না কিট না সবার জন্য, তাহলে নো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিট, অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিট, এটা দিয়ে রাখবেন। দেওয়ার পরে এখানে আসছে ফিচার, স্ট্যান্ডার্ড ফিচার। ওকে, আপনার চ্যানেল যতই কাস্টমাইজ করেন সব করেন, যদি আপনি এখানে ভেরিফাই করে না নেন ফোন নাম্বার, তাহলে কিন্তু হবে না। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে বাংলাদেশ লেখা আছে, এখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তারপর নেক্সট করে দিবেন, তারপর আপনার ফোনে একটা কোড যাবে, এই কোডটা নিচে আর একটা অপশন আসবে, কোডটা দিয়ে দিলে অটোমেটিক্যালি আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে। চ্যানেল ভেরিফাই হওয়ার পরে এই যে এখানে এই যে ইনেবল দেখা যাচ্ছে, যেরকম আপনার এখানে ইনেবল দেখা যাবে। এটা সিম্পল, আমি যেহেতু আমার এটা আপনাদের দেখানোর জন্য খুলতেছি, আশা করি এটা আপনারা ইজিলি পারবেন। তো আমাদের তারপরে এই যে এখানে সেভ দিয়ে দিব। আর আপনার চাইলে এখানে কিছু দেখতে পারেন, এখানে ভিডিও টাইটেল দেওয়া যেতে পারে, ডিসক্রিপশন দেওয়া যেতে পারে। ডিসক্রিপশন বক্সে আমরা কিছুই রাখবো না, কারণ ডিসক্রিপশন এক এক ভিডিওর এক এক রকম হয়, কিন্তু এখানে আমরা ফেয়ার ইউজ, আমাদের ভিডিও অনেক সময় কপিরাইট আমরা অন্যের ইউসে ইউজ। আচ্ছা, অনেক সময় আমরা বলি যে আমরা অন্যের কন্টেন্ট অন্যের ক্লিপ ছোট ছোট করে ব্যবহার করি, সেজন্য আমাদের কপিরাইট আসার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমরা ওটা কপিরাইট রুলসের আন্ডার ইউজ করি, তাহলে কিন্তু এটা আমাদের কপিরাইট আসবে না। সো সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওই জিনিসটা কপি করে রাখতে হবে। এই যে কপিরাইট ফ্রি ডিসক্লেমার, এই যেখান থেকে কপি করে নিয়ে নেবেন। এই যেখানে ডিসক্লেমার দেওয়া আছে, এই যেটা ডিসক্লেমারটা রাখবে, তাহলে ইউটিউবের কাছে যদি কপিরাইট দিতে চায়, তাহলে অনেক সময় ছোট ছোট ক্লিপের জন্য আমরা কপিরাইট খাবো না। এটা সবসময় সেভ রাখবেন নিচের দিকে, এইভাবে এই যেভাবে নিচের দিকে রাখবেন, যেন উপরে আপনার যে ভিডিও সম্পর্কে ডিসক্রিপশন লিখতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য যদি জিরো ভিউ আসে তাদের জন্য ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। এত এসইও টিসইও কোনো ব্যাপার না। এখানে ইউটিউব বলে দিছে কি দেখেন, রাইট ডিসক্রিপশন উইথ কিওয়ার্ড ক্যান হেল্প ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস মোর ইজিলি থট সার্চ, ইউ ক্যান গিভ ওভারভিউ অফ ইউর ভিডিও প্লেস কিওয়ার্ড বিগিনিং অফ ইউর ডিসক্রিপশন। বলতেছে আপনার ভিডিও মানুষ সহজে পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আপনার ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও মোর ইজিলি পাওয়ার জন্য এখানে কিওয়ার্ড লিখতে হবে। ভিডিও কি রিলেটেড এখানে আপনাকে লিখতে হবে মাস্ট। এটা কিন্তু না লিখলে আমার ভিডিও কিন্তু কখনো র্যাঙ্ক করবে না। ইউটিউব কিন্তু ইউটিউব কোথাও বলে না যে এসইও করে দাও। এখানে ভালো ভালো কিওয়ার্ড দিবেন, ভিডিও সম্পর্কে লিখবেন। ইউ ক্যান গিভ ইউর ওভারভিউ এর ভিডিও, মানে আপনার ভিডিওর ওভারভিউ, মানে আপনার ভিডিও কি রিলেটেড সুন্দর করে এখানে যদি লেখেন ডিসক্রিপশনে লিখবেন, এবং ভিডিও প্লেস কিওয়ার্ড বিগিনিং ইউর ডিসক্রিপশন শুরুতে এগুলো লিখবেন। তাহলে ভিডিও মানুষ ওই রিলেটেড বা আপনার যে টপিকে ভিডিও বানাচ্ছে ওই রিলেটেড কিছু যদি ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওটা সহজে এই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমি নিয়ে আসবো, যদি আপনারা চান কমেন্ট বক্সে লিখবেন যে প্রপার ভিডিও আপলোড করার বিষয়ে আপনাদের কোনো ভিডিও প্রয়োজন কিনা। অবশ্যই ওই বিষয়ে আপনাদেরকে যদি দরকার হয় অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ আমরা ভিডিও আপলোড করার প্রপার একটা নিয়ম সম্পর্কে ভিডিও চাই, তাহলে আমি ভিডিও বানাবো। এবং এই ভিডিও কিন্তু শেয়ার করবেন, কারণ এই ভিডিও শেয়ার না করলে পরবর্তীতে যখন আপনি ইউটিউব চ্যানেল খুলতে যাবেন তখন হয়তো আপনার
মনে পড়বে না কোথায় যেন ভাই কি করতে বলছিল, তখন ভিডিও খুঁজতে গিয়ে ভিডিও পাবেন। অর্থাৎ ভিডিও আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, ভিডিওটি শেয়ার করে রাখেন, এবং আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন তখন আমার এই ভিডিওটা দেখবেন এবং খুলবেন, তাহলে আপনার চ্যানেলটা একদম প্রপারভাবে ক্রিয়েট করা হবে। সো এখানে আমি ফাঁকা রাখলাম, আপনার প্রত্যেকটা ভিডিও অনুযায়ী ডিসক্রিপশন লাগবে না। আপাতত ফেয়ার ইউজার এই যে ডিসক্লেমারটা, এই ডিসক্লেমারটা মাস্ট বি আপনার প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে রাখবেন, এটা যেন ভুল না হয়। তারপর আপনার ভিডিও আপলোড করার পর কিভাবে থাকবে, প্রাইভেট আকারে থাকবে। তারপর আপনারা দেখে শুনে ট্যাগ তো এখানে অ্যাড করার দরকার নাই, ট্যাগ হচ্ছে প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে ট্যাগ দাও। ট্যাগ কোথা থেকে জেনারেট করবেন, কিভাবে জেনারেট করবেন, এটার জন্য একটা প্রপার ভিডিও কিন্তু আমি তৈরি করবো। যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন যে একটা ভিডিও আপলোড করার বিষয়ে বিস্তারিত ভিডিও চাই। অবশ্যই এই ভিডিওটাও শেয়ার করবেন, কারণ চ্যানেল ক্রিয়েট করার সময় যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু এই ভিডিও নাও খুঁজে পেতে পারেন। তো এটা শেয়ার করে রাখেন যেন আপনারা সহজে খুঁজে পান এবং একটা প্রপার একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এখানে পারমিশনের ক্ষেত্রে চ্যানেল ওনার হচ্ছে আমি, আমার দেওয়া আছে, এখানে আর কিছু দরকার না, আমাদের চ্যানেল মোটামুটি ক্রিয়েট করা ওকে। আমাদের চ্যানেলটা এখন আমরা ভিউ করে দেখব, একদম 100% আমাদের একটা চ্যানেল কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে আপনার একটা চ্যানেল খুলবেন, আপনার চ্যানেল এখন ইজিলি র্যাঙ্ক করবে। যেহেতু এই ভিডিওটা চ্যানেলটা মাত্র খোলা হয়েছে, সার্চ করলে নাও পাওয়া যেতে পারে, বলা যায় না পাওয়া যেতেও পারে, কারণ এই চ্যানেলটা মাত্র খোলা হয়েছে, কোনো ভিডিও আপলোড করি নাই। কিন্তু একটা ভিডিও আপলোড করার পরে সঠিকভাবে অবশ্যই আমাদের চ্যানেলটা খুঁজে পাবো, এবং যেভাবে কিওয়ার্ড দিচ্ছি মনে হয় না এই চ্যানেল খুঁজে পাবো। কেবল মাত্র খোলা হয়েছে, এটা স্বাভাবিকভাবে খুঁজে পাওয়ার কথা না। একদিন বা 12 ঘন্টা পরে দিলে আমরা চ্যানেলটা খুঁজে পাবো, 12 ঘন্টা পর, অথবা একটা ভিডিও আপলোড করার পরে আমরা সার্চ করা মাত্র আমাদের চ্যানেলটা খুঁজে পাবো। সো আমি যেভাবে দেখালাম, আপনার এইভাবে যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন, আপনার ভিডিওতে 0 ভিউ আসার সম্ভাবনা থাকবে না বললেই চলে, এবং অবশ্যই আপনার চ্যানেলটা একদম প্রপার ওয়েতে ইউএস বেস একটা খুলবে। এখন আপনারা বলতে পারেন ভাই আপনার লোকেশন তো দিলেন বাংলাদেশ, তাহলে আমেরিকার মানুষ কেমনে দেখবে? আপনার ভিডিওর লোকেশন কোথায় এটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনার ভিডিওর টপিক কি। টপিক যদি ইউএস এর মানুষকে নিয়ে বানান, অটোমেটিক্যালি ইউএসএ র্যাঙ্ক করবে। সো আমি এটা একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। আমার একটা চ্যানেল, আমি এখন এই চ্যানেলটা করি না, কারণ আমার যে হচ্ছে সবগুলো একসাথে লগ আউট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, কাম তো সারছি। আচ্ছা যাই হোক, তো ম্যাটার করে হচ্ছে আপনার চ্যানেলের টপিক কি। হ্যাঁ, টপিক যারা হচ্ছে আপনার ইউএসএ থেকে ভিডিও আপলোড করে ইংলিশ, তাদের ভিডিও কি আমাদের কাছে আসে না? অবশ্যই আসে, কারণ আমরা টাইপের কন্টেন্ট দেখি। তো এই জন্য আপনাকে কোথায় থেকে আপলোড করতেছেন ওটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনার টপিকটা কোন রিলেটেড। আপনার টপিক যদি ইউএস বেস হয়, ইউকে বেস হয়, ইউরোপের বেস হয়, তাহলে আপনার ওখানে মানুষই দেখবে, এটাই স্বাভাবিকভাবে। সো আশা করি এইভাবে একটা প্রপার একটা চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম ফেস করবেন না। সো ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।